নদী ভাঙ্গনের আতঙ্কে এবং ভয়ে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে বসত ভিটা ও ফসলি জমি সহ নানা স্থাপনা। মানিকগঞ্জের অবৈধ ডেজার্ট দাপট থামাতে ঐক্যবদ্ধ হয়েছে এলাকাবাসী। আর এই এলাকাবাসীর দাবি রয়েছে এইটা ডেজার্ট দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে একটি মহল। আজ মঙ্গলবার বাগুটিয়া বাজারে ভুক্তভোগী শত শত গ্রামবাসী এবং কোমলমতি শিক্ষার্থীরাও মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়। তারা অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। চরের মানুষ এমনিতে অবহেলিত, তারপরে যদি আপনারা এইভাবে মাটি কাটেন আমাদের বাগুটিয়ার মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। যতটুকু আশা ছিল আমাদের যে জমিটা জেগেছিল, কৃষকরা গরিব মানুষ যারা আবাদ করেছিল, বড় ধানের আবাদ করেছিল, গমের আবাদ করেছিল, ইরি ধানের আবাদ করেছিল, শস্যের আবাদ করেছিল, সেই আবাদি জমির মাটিগুলো মানুষ রূপী জানোয়াররা কেটে নিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমি প্রশাসনকে বলতে চাই, আমাদের পেটে ভাত নাই, আমাদের বাড়িঘর নাই, আমাদের পীর দেওয়ালা ঠেকে গেছে। আপনারা যদি অতি শীঘ্রই যদি বন্ধ না করেন তাহলে আমরা আমাদের মতো পদক্ষেপ নেব, আমরা সবাই নেমে যাব। চর ভাঙা, নদী ভাঙা, নিগৃহীত এবং প্রাকৃতিক পরিবেশের সাথে যুদ্ধ করা জনগণের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমরা কঠোর হওয়ার আগে এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে হবে। চর রাহাতপুর মৌজা থেকে সরকারিভাবে জমি লিজ দেওয়া হয়েছে বালি কাটার ব্যাপারে, বালি ভূমি লিজ দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে মাটি না কেটে মাটি কাটে এসে প্রায় 5 মাইল উত্তর দিকে সরে এসে বাগুটিয়ান মৌজার মধ্যে স্কুল কলেজ আছে, মাটি কাটার কারণে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, বাজার ঘাট বিলীন হয়ে যাচ্ছে, তারপরে মাটি কাটার কারণে বসত বাড়ি গুলো ভেঙে যাচ্ছে। ধানের খেতেতে মাটি কাটতেছে, বড় খেতেতে মাটি কাটতেছে। এভাবে মাটি কাটলে আমাদের বসত ভিটা উঠবে না, আমাদের জীবনে আর কোনোদিন বাড়িঘর করা হবে না। প্রভাবশালী ছাড়াও এক শ্রেণীর অসাধু প্রশাসনিক কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে, যার জন্যই প্রতিনিয়তই নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। আর এই নদী পাড়ের বাসিন্দারা এখন কিন্তু সোচ্চার হয়েছেন। সোচ্চার হতে হবে প্রশাসনকেও, আর তখনই রক্ষা পাবে এই নদী পাড়ের বাসিন্দাদের সয় সম্বল। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।